এখন হলো ভাই ভরপুর সিজন, কিন্তু নদীতে মাছ নাই। হ্যাঁ, যদি মাছ হয়ে যায় তাহলে মাছের দাম কমে যাবো, এই জন্য মাছের দাম কমে না। যেই পরিমাণ মাছের চাহিদা ওই পরিমাণ মাছ আসে না, যদি আসে তাহলে মাছের দাম কমবো। আজকে বাজারে মাছ সকালে কিছুটা আসছিল, বেশি আসে নাই। তারপরে বাজারটা একটু নিয়ন্ত্রণই ছিল, পরে আজকে কাস্টমারটা হঠাৎ করে বাইরে গেছে, মাছের দামও অনেক, কাস্টমার বাইরে যাওয়াতে মাছটাও কি দাম বাইরে গেছে। এখন মাছ নাইগা, কাস্টমার বেশি, এই কারণে মাছের দামটা এখন বর্তমানে বেশি। আগে তো ইলিশ মাছ বেশি আছিল, দাম কম আছিল, এখন ইলিশ মাছ বাজারে নাইগা, এদিকে দাম একটু বেশি। 1 কেজি আলা সাইজে যে মাছগুলো ওগুলো 2200-2300 টাকা পড়ে। আবার ধরেন 1.5 কেজি আছে, ওগুলো 250 টাকা। আবার যেগুলো আছে 1 কেজি 900, 2 কেজি কাছাকাছি, ওগুলোর দাম পড়ে যায় 3200-3300 টাকা। ইলিশ মাছ প্রধানত দুটো উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা মাইগ্রেশন বা অভিপ্রায়ন করে থাকে। সাগর থেকে মোহনাবে প্রধান নদ নদীতে তারা খাওয়া দাওয়া এবং প্রজনন, এই দুটো উদ্দেশ্যে এসে থাকে, চলাচল করে। এখানে প্রচুর বাধার সম্মুখীন হয়ে থাকে। মাইগ্রেটরি রুটে প্রচুর চর, ডুবোচর, দূষণ, ক্ষেত্র বিশেষে বালু উত্তোলন, এমনকি অবৈধ কিছু কারেন্ট জাল সহ কাঁথা জাল, নানান জাল দ্বারা যে অতি আহরণ প্রবণতা থাকে, সেগুলির দ্বারাও তারা এই চলাচলে বাধা পেয়ে থাকে। যে কারণে সাগরে কম বেশি কিছু ইলিশ পাওয়া গেলেও প্রধান নদ নদী, চাঁদপুর অঞ্চল, পদ্মা মেঘনা অঞ্চলে ইলিশ অপেক্ষাকৃত কম পাওয়া যাচ্ছে। তো বৃষ্টিপাত অধিক হয়ে এই পানি প্রবাহ বৃদ্ধি পেলে তাদের প্রাপ্যতা বেড়ে যাবে। সমস্ত অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না।